প্লেট চুরি করার জন্য। মিলন এহসানুল হক মিলন সাহেবের বিচার হয়েছে মোবাইল চুরির জন্য। জনগণ তো চায় না এই বিচার। জনগণ চায় আপনারা কার কাছ থেকে চেক নিয়েছেন, চেক যখন শো করেছে, টপ মোস্ট নেত্রী চেক নিয়েছেন দুর্নীতির, চেক সই, ওই চেকের বিচার কোথায়? আপনারা নিজেরা যখন বলছেন যে ব্রিফকেস করে করে টাকা বিদেশে পাচার হয়েছে, তার বিচার কোথায়? আপনি স্বৈরাচারের কথা বলেন, স্বৈরাচারের দুর্নীতি লুণ্ঠন এবং তার দুর্নীতির বিচার কোথায় করা হয়েছে? রাজাকারের কথা বলছেন, আজকে একটা আইন কি 5টা ব্যক্তির জন্য হতে পারে? মাত্র 5টা ব্যক্তির জন্য একটা আইন তৈরি করলেন, 5টা ব্যক্তির জন্য আপনি 2টা ট্রাইব্যুনাল তৈরি করলেন। এই 30 লক্ষ মা বোন এবং ভাই যাদেরকে হত্যা করা হয়েছে, 5 ব্যক্তি জড়িত। আপনি রাজনীতি কোথায় না চালান? আল্লাহর ওয়াস্তে, আমার আপনার বাচ্চা যদি স্কুলে পড়াশোনা করে, তাদের মধ্যে ঝগড়া হলে সেটা গড়াতে গড়াতে জেলা বিএনপি, জেলা আওয়ামী লীগে গড়ায়। এই হচ্ছে আমাদের প্রেক্ষাপট। আপনি বাংলাদেশের বড় সমস্যা জনসংখ্যা না, দারিদ্রতা না, বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে কোট আনকোট, আপনি যে কথা ইঙ্গিত দিলেন, আপনাদের মতো রাজনীতি, এই সর্বগ্রাসী রাজনীতি, সর্বহানি রাজনীতি এবং স্বাধীন রাজনীতি, এটা থেকে যখন বেরিয়ে আসবেন, আদালত না, আদালত পবিত্র হয়ে যাবে, আমাদের লয়াররা পবিত্র হয়ে যাবে। আমি যে কথা ওনাকে বলছিলাম, আমি সাধারণ লয়ার, আমার আজকে 18-19 বছর হয়ে গেছে, আমার সুপ্রিম কোর্টে বসার কোনো জায়গা নাই, আপনি এটা জানেন। আমি বসার কোনো জায়গা নাই, আমি চিন্তাও করতে পারি না যে আমি বারের কোনোদিন প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা মেম্বার হব। এজি অ্যাটর্নি জেনারেল হওয়ার তো আমার এটা স্বপ্নেও দেখতে পারি না। আমি বিচারক হওয়ার তো ধৃষ্টতাই আমার নাই, কারণ আমি কোনো রাজনীতি করি না। আসলে যে এই দেশে রাজনীতি না করে সে কিছুই পায় না। আমি বললাম আমার একটা চেয়ার পর্যন্ত নাই হাইকোর্টে বসার মতো। একটু আসলে আপনি জুডিশিয়ারিকে যখন আপনি এটা দেখবেন, মূল্যায়ন করবেন যে একটা মামলা কেন হচ্ছে, এটার পেছনে তো রাজনৈতিক শক্তি জড়িত। আপনি রাজনৈতিক শক্তিটা বের করে আনেন সমাজের প্রত্যেকটা জায়গা থেকে, সমাজ তার সুফলটা দিবে। প্রত্যেকটা জায়গায় আমরা রাজনীতির নামে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিচ্ছি। একটু শুনি। আপনি আপনার অবস্থান থেকে আপনি কথা বলছেন, আসলে আপনার সাথে আমি